এখন আমরা প্রত্যেকেই প্রায় গুগল পে, ফোনপে, পেটিএম বা যারা আপনারা বাংলাদেশের দর্শক তারা বিকাশ বা এই জাতীয় যেগুলো অনলাইন পেমেন্ট অ্যাপ আছে সেই অ্যাপগুলো আপনারা ইউজ করেন এবং তার মাধ্যমে কিন্তু টাকা ট্রানজাকশন করেন। কিন্তু এখন এই ফোনপে, গুগল পে, পেটিএম বা বিকাশের মতো এই অ্যাপগুলি থেকে কিন্তু বিভিন্ন সময় টাকা চুরি হয়ে যাচ্ছে। আপনারা জানতেও পারছেন না যে কেন চুরি হয়ে যাচ্ছে। সেই জন্য একটা সেটিংস আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো, যে সেটিংসটা যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তাহলে কিন্তু আর আপনাদের এইসব অ্যাপ থেকে কোনোভাবে টাকা চুরি হবে না। তো কি করতে হবে সেটা দেখে নিন, আর আপনাদের ফোনে অলরেডি করা আছে কিনা তার জন্য কিন্তু ভিডিওটি মন দিয়ে দেখবেন। তো চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই এবং ইম্পর্টেন্ট ট্রিক্সটি দেখিয়ে দিই। সো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের মোবাইলের যে মেন সেটিংসটি আছে তাতে চলে আসতে হবে। আসার পরে আপনারা একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেবেন এবং এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন গুগল। এই গুগলের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে একটা অপশন পাবেন অল সার্ভিসেস। এই অল সার্ভিসেসে টাচ করবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নিলে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন অটো ফিল উইথ গুগল। এটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পরে দেখুন নিচে একটা অপশন আপনারা পাবেন প্রেফারেন্সেস। এই প্রেফারেন্সেসে টাচ করতে হবে। টাচ করার পরে যদি আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক বা পাসওয়ার্ড প্যাটার্ন যে লক যদি দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে আনলক করতে বলবে। তো আমি এখানে এখন প্রেফারেন্সে টাচ করলে কিন্তু হয়তো কয়েক সেকেন্ডের জন্য ফোনের ডিসপ্লেটা বা স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যেতে পারে। আমি পাসওয়ার্ডটা দিলে আবার আগের মতো চলে আসবে। তো আমি এই প্রেফারেন্সে টাচ করছি। এখানে আমার কাছে প্যাটার্ন চাইছে বা ফিঙ্গারপ্রিন্ট চাইছে, আমি এটাকে অন করে নিচ্ছি। এবার এই পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে দেখুন আমাদের কাছে তিনটে অপশন আছে। এই তিনটে অপশন যখন আমরা অন করে দেব তখন কিন্তু আমাদের যে ফোনপে, গুগল পে, পেটিএম বা বিকাশের মতো পেমেন্টের অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো যখন আমরা ওপেন করব তখন আমাদেরকে বায়োমেট্রিক দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাপগুলোকে ওপেন করতে হবে। নর্মাল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপগুলো ওপেন হয়ে যাবে না। তাহলে আপনাদের এই পেমেন্ট অ্যাপগুলো বায়োমেট্রিক বা পাসওয়ার্ড দিয়ে সিকিউর হয়ে গেল এবং যে কেউ কিন্তু আপনাদের এই অ্যাপগুলো কোনোভাবে চাইলেও ব্যবহার করতে বা ইউজ করতে পারবে না। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা আপনাদের পেমেন্ট অ্যাপগুলোকে সিকিউর করে নেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট বা ট্রানজাকশনটা একদম সিকিউর হয়ে যাবে। তো আই হোপ বন্ধুরা আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইলে এই সেটিংসগুলো করে নেবেন। যদি করা থাকে তাহলে অবশ্যই একবার চেক করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম লেটেস্ট এবং কাজের ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনারা পেমেন্টের জন্য কোন অ্যাপ ইউজ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে বায়োমেট্রিকটা এখানে এনেবল করা হলো, সেই বায়োমেট্রিকটা কিন্তু কাজ করবে যখন আপনারা কোনো পেমেন্টের পাসওয়ার্ড করবেন তার ঠিক আগে এই বায়োমেট্রিক দিয়ে আনলক করার পরে কিন্তু পেমেন্টের পাসওয়ার্ডটা করতে হবে।